সবাই স্বাস্থ্য পরিষেবা নিয়ে খুশি। অসুবিধা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রচণ্ড অভাব, প্রচণ্ড নোংরা, শৌচালয়গুলো ঢোকা যায় না, ছাদের সিঁড়িতে প্রচণ্ড নোংরা, বহুদিনের নোংরা। ওয়ার্ড মাস্টার এবং আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। নামেই মেডিকেল কলেজ, বারাসাত হাসপাতালে এক্স রে করতে 12টা বাজে, পাখা নেই, যারা রোগী তাদের লাইন রাস্তায়। কয়েকদিন আগেই আপনারা দেখেছিলেন যে বারাসাত হাসপাতালে বর্তমান সরকারের স্বাস্থ্যমন্ত্রী হানা দিয়েছিলেন এবং সেখানে হানা দেওয়ার পরে অনেক কিছু বেনিয়ম তার চোখে ঠেকেছে, বিড়াল দৌড়চ্ছে, এসব অনেক কিছু তার চোখে পড়েছে নজর, এবং তার পরিবর্তনের জন্য তিনি নির্দেশও দিয়েছেন। কিন্তু আমাদের প্রতিবেদক ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং গিয়েছিলেন বারাসাত হাসপাতালে কেমন চলছে মন্ত্রী যাওয়ার পরে। যে ছবি উঠে এসছে সেই ছবি কিন্তু খুব ভয়ঙ্কর ছবি। সকাল 10টায় কর্মীদের আসার কথা, কর্মীরা আসছে 12টার সময়, আর গ্রামের গরিব গুরব মানুষগুলো পয়সার অভাবে সরকারি হাসপাতালে একটা এক্স রে করার জন্য লাইনে এসে দাঁড়াচ্ছেন ভোর 8টা 7টার থেকে, বিভিন্ন গ্রাম থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে। আর বাবুরা বাড়ি থেকে খেয়ে দিয়ে হেলতে দুলতে দাঁতে পিক গুজতে গুজতে আসছেন, এবং যেখানে রোগীরা দাঁড়িয়ে আছেন সেখানে কোনো পাখাও নেই। যে ছবি দেখলে আপনারা চমকে যাবেন। এটা বারাসাত সদর হাসপাতাল, আপনারা ভালো করে দেখুন। এই সদর হাসপাতালে কি অবস্থা, দয়নীয় অবস্থা হয়েছে। এইখানে ডাক্তার কোনো তো টাইমে আসার কোনো টাইমই নেই। ডাক্তারের টাইম হচ্ছে 10টার সময়, ডাক্তারগুলো আসছে 12টার সময়। রোগী লাইন লাগিয়ে বসে আছে, ঘন্টা পর ঘন্টা বসে আছে। দেখছেন তো আপনারা কীভাবে লাইন পর লাইন লেগে আছে। পাংখা আছে লেকিন পাংখাটা চলছে না, দেখুন আপনারা পাংখাটা চলছে না। মানে গরিব মানুষের পরিষেবা দেওয়া হয় তাই জন্য পাংখাও চলবে না, এই রকম অবস্থা হয়ে গেছে। তারপরে নেতারা আমাদের বড় বড় কথা বলছেন কি আমরা গরিবদের জন্য এইটা করব ওইটা করব, লেকিন গরিবদেরকে কেউ দেখে না। গরিবকে একটা কীড়া মকোড়া মতন, গন্দা নালিকে কীড়া মতন মানুষ বুঝছে। কোনো পরিষেবা দেওয়া হচ্ছে না। যেভাবে মানুষ লাইন পর লাইন দাঁড়িয়ে আছে, একটা রোগী এইভাবে লাইন পর লাইন লাগিয়ে দাঁড়িয়ে থাকবে ঘন্টা পর ঘন্টা, ভালো করে পরিষেবা দেওয়া হবে না। এই হচ্ছে আমাদের দেশে অবস্থা, আপনারা দেখেই বিচার করুন। তাই জন্য আমরা বারাসাত হাসপাতালে গিয়ে ঘন্টা পর ঘন্টা ঘুরে ওইখানে পরিদর্শন করেছি। কিন্তু মন্ত্রী এসে বললেন কি পরিষেবা ভালো হচ্ছে, একটু পরিষ্কার দরকার আছে, খুব গন্ধা আছে, পরিষ্কার দরকার। এবারে পরিষ্কার কি, ভালো করে ট্রিটমেন্ট পর্যন্ত হচ্ছে না, ডাক্তারগুলো টাইমে আসছে না। ডাক্তার টাইমে না আসবে আর রোগী ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে থাকবে। গরিব বলে না কি হাসপাতাল, সরকারি হাসপাতাল কেন হয়? গরিবদের জন্য, আর গরিবদেরই ভালো করে ইলাজ হচ্ছে না, তাহলে দেশ কীভাবে চলবে? অনেক ঢক্কানি নাদে মেডিকেল কলেজ, এক্স রে বিভাগ একেবারে বেহাল। স্বাস্থ্যমন্ত্রীও ক্ষুব্ধ হয়েছিলেন। আমরা তুলে ধরছি সেই ছবি, ভিডিও যেটা উঠে এসছে আমাদের ক্যামেরায়। দেখুন সেই ভিডিও, একদম চাঞ্চল্যকর ভিডিও, টাটকা ভিডিও। বারাসাত হাসপাতালে, যে হাসপাতাল মেডিকেল কলেজ হয়েছে, যে হাসপাতালে সুপার আগে ছিলেন সুব্রত মণ্ডল, যিনি মৌরসী পাট্টা, অনেক বছর, এক যুগের মতন তিনি ছিলেন। তারপরে নতুন সুপার এসে এখন হাসপাতালের হাল ফেরাতে পারেননি। দেখুন সেই ভিডিও তো দেখলেন। এই যে বারাসাত জেলা হাসপাতালকে মেডিকেল কলেজ ঘোষণা করা হলো ঢাকঢোল পিটিয়ে, কিন্তু পরিকাঠামো যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে হাসপাতাল। ভাবতে পারছেন, এক্স রে বিভাগের কর্মীরা আসেন বেলা 12টা 1টায়, অথচ তাদের আসার কথা সকাল 10টায়। ততক্ষণে যে আমরা লাইনটা আপনাদেরকে দেখাচ্ছি, শয়ে শয়ে মানুষের লাইন, মাথার ওপরে পাখা নেই, এই গরমে নাজেহাল রোগীরা। নতুন স্বাস্থ্যমন্ত্রী নিজেও এসেও ক্ষোভ প্রকাশ করেছেন, তারপরেও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। কেন হলো না? কে এর জন্য দায়ী?
বারাসাত হাসপাতালের যে বাস্তব চিত্র তা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। আউটডোরগুলিতে সীমাহীন দুর্নীতি। সবাই স্বাস্থ্য পরিষেবা নিয়ে খুশি, অসুবিধা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রচণ্ড অভাব, প্রচণ্ড নোংরা, শৌচালয়গুলো ঢোকা যায় না, ছাদের সিঁড়িতে প্রচণ্ড নোংরা, বহুদিনের নোংরা। ওয়ার্ড মাস্টার এবং যারা নন মেডিকেল সুপার আছে যারা এগুলো দেখে, যেমন আমাদের ড্রেন পরিষ্কার নেই, নিকাশি ব্যবস্থা খারাপ আছে, সেগুলো দেখা। পিডব্লিউডি সিভিল ইলেকট্রিক্যালকে বলা হয়েছে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য। যদি এখানে অগ্নিকাণ্ড ঘটে, আমাদের যদি একতলায় ঘটে তো লোকেরা সবসময় ছাদে চলে যাবে, তো আমাদের সেই পরিষেবা যেন অব্যাহত থাকে। একাডেমিক বিল্ডিংও সেগুলো দেখতে হবে পরবর্তীকালে। আমার মেন রুগী পরিষেবা দেখার দরকার, ওই জন্য একাডেমিক বিল্ডিং, বয়েজ অ্যান্ড গার্লস হোস্টেলে আমি পরের দিন আসবো, আজকে আর না। এবং কিছু আমাদের যারা পিজিটি আছে, স্নাতকোত্তর ডিগ্রি করছে, তাদের সঙ্গে জিজ্ঞেস করেছি সুরক্ষার অভাব আছে কিনা, দুটি মহিলা ডাক্তারকে, তারা বলেছে না, নেই। এমএসবিপি প্রিন্সিপাল ম্যাডামকে একটা ডিপিআর দিতে বলেছি, ডিটেল প্রজেক্ট রিপোর্ট, আমাদের রোগীর বেড সংখ্যা বাড়ানোর জন্য কী কী জায়গা, ফাঁকা জায়গা জমি আছে কিনা, সেগুলো শনাক্তিকরণ করা হবে। হ্যাঁ, যদি আমাদের মনে হয় যে প্রিন্সিপাল ম্যাডাম বা এমএসবিপি স্যার এরা যদি মনে করেন যে আমাদের আরও কোনো চিকিৎসকের সংখ্যা বাড়াতে হবে, নিশ্চয়ই। এক্স রে বিভাগের অবস্থা সবচেয়ে খারাপ। কর্মীদের ডিউটি সকাল 10টায়, কিন্তু তারা হেলতে দুলতে ঢোকেন 12টা 1টা, একদম বেনিয়ম। এই যে ততক্ষণ যে মানুষ রোদে পুড়ে ঘেমে নিয়ে লাইনে দাঁড়িয়ে শয়ে শয়ে দরিদ্র মানুষ, এদের কোনো মূল্য নেই। যারা গরিব, যাদের অর্থ রোজগার নেই, যারা সরকারি হাসপাতালের চিকিৎসার ওপর নির্ভরশীল, তারা কি অন্যায় করেছে? আমাদের দেশের সংবিধান তো এই অধিকার দিয়েছে গরিব মানুষের জন্য সরকারি চিকিৎসা বিনামূল্যে। সেখানে গরিব মানুষ ঘন্টার পর ঘন্টা তীর্থের কাকের মতন, চাতক পাখির মতন দাঁড়িয়ে থাকবেন একটা বুকের এক্স রে করার জন্য, একটা পেটের এক্স রে করার জন্য, একটা হাতের এক্স রে করার জন্য। এটা চলতে পারে না। এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এটার বিরুদ্ধেই জাগরুক হতে হবে। এই যে আমাদের যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন পাখা নেই ওপরে একটাও, মানে নামেই তালপুকুর, ঘটি ডোবে না। এটাই হচ্ছে বারাসাত হাসপাতালের হাল। নতুন স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শনে এসে নিজেই ক্ষোভ প্রকাশ করেছেন। প্রশ্ন উঠেছে, মেডিকেল কলেজের তকমা দিলেই কি পরিষেবা মেলে? ঠিকই তো, আমি মেডিকেল কলেজ ঘোষণা করে দিলাম, সাগর দত্ত মেডিকেল কলেজ ঘোষণা করেছে, সেখানে কোনো নেই সাইকিয়াট্রিস্ট, নেই কোনো নিউরোলজিস্ট, কিছু হলেই রেফার টু আরজিকর, রেফার টু এনআরএস। আরে বাবা, তাহলে এই মেডিকেল কলেজগুলো খুলে কি লাভ? সাগর দত্ত মেডিকেল কলেজ খোলা হয়েছে, এইদিকে ব্যারাকপুর থেকে একেবারে নদিয়ার প্রত্যন্ত গ্রামের যত হাসপাতাল, সব হাসপাতালের থেকে সাগর দত্তে আসবে। আর সাগর দত্তে আসার পর সাগর দত্ত আবার তাদেরকে বলছে এখানে তো নিউরোলজিস্ট নেই, এখানে সাইকিয়াট্রিস্ট নেই, এখানে ভালো কার্ডিওলজিস্ট নেই, চলে যান আরজি করে। তাহলে কি দরকার এরকম খোলার মেডিকেল কলেজ? এই প্রশ্নটা আমাদের আছে। আমাদের প্রশ্নের সঙ্গে যদি আপনাদের প্রশ্ন মিলে যায়, অবশ্যই একটা কমেন্ট করবেন, এবং আপনাদের কমেন্ট পেলে আমরা সমৃদ্ধ হব, এবং এই ধরনের খবর জীবন বাজি রেখে আমরা তুলে ধরব আপনাদের সামনে। আমাদের তুলে ধরার একটাই কারণ, সমাজকে সফেদ করা। আমাদের তুলে ধরার একটাই কারণ, সব মানুষকে ভালো রাখা। দেখুন, একটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে যে আমি ভালো থাকলাম, ভালো খেলাম, সেটার কোনো মূল্য নেই। কারণ আমার সমাজের সব মানুষ যদি ভালো না থাকে, আমি একা ভালো থেকে একা ভালো খেয়ে সমাজকে কখনো পরিবর্তন করাতে পারবো না। সমাজকে পরিবর্তন করাতে গেলে আগে আমাদের সমাজের যত এই ধরনের সাজুজ্য নয় সেই সমস্ত ঘটনাগুলো বন্ধের জন্য সাধারণ মানুষকে মুখ খুলতে হবে। সাধারণ মানুষ যদি মুখ খোলেন, তবেই মানুষ জাগরুক হবে, দিকে দিকে গণ আন্দোলন গড়ে উঠবে, এবং এই ধরনের বেআইনি কাজগুলো বন্ধ হবে। আপনারা কি বলেন? আপনাদের যদি এই বারাসাত হাসপাতালের চিত্র দেখে আপনার এলাকায় এই ধরনের হাসপাতাল থাকে আমাদের জানাবেন। সেখানেও যদি এরকম বেহাল অবস্থা হয় আমাদের জানাবেন। আমাদের ক্যামেরা নিয়ে
কলম নিয়ে পৌঁছে যাবে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দার সিং। মনে রাখবেন, আপনাদের সেবা করার জন্যই আমরা সাংবাদিকতা করি। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, নমস্কার।